তো চলো আজকে নিফটির অ্যানালিসিস করব আমরা। আজকে কি ক্যান্ডেল বানিয়েছে এবং কালকে কি ক্যান্ডেল বানাতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করব। এবং আজ আমরা কোথায় নিফটি ট্রেড নিয়েছিলাম এবং তার কি লজিক ছিল সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো ফার্স্ট আমরা দেখবো আজকে নিফটি আমরা কোথায় ট্রেড করেছিলাম। আমরা আজকে এই জায়গায় ট্রেড করেছিলাম, কাইন্ড অফ এই জায়গায় ট্রেড করেছিলাম এবং স্টপ লস ছিল এইটা। টার্গেট ছিল আমাদের 1:3। ঠিক আছে, আমরা এই লেভেলটা আমাদের ডে হাইটা কিন্তু টার্গেট ছিল। তো মার্কেট কি করেছে, মার্কেট আমাদের ফেভারে প্রায় 1:2 গেছে। মার্কেট এখান থেকে একটা হিউজ বুলিশ এনগালফিং ক্যান্ডেল ছিল, এখান থেকে মার্কেট উপরে গেছিল, পুল ব্যাক দিয়েছিল, কিন্তু এখানে কিন্তু ডাবল বটম বানিয়ে কিন্তু মার্কেট নিচে দিকে চলে এসেছে। তো এবং আমাদের যেহেতু আমরা 1:1 এর পর কস্ট টু কস্ট করে দিই, তো যথারীতি মার্কেট আমাদের কস্ট টু কস্ট আমরা এই জায়গায় বেরিয়ে এসেছি। এই জায়গায় যখন মার্কেট এসেছিল তখন আমাদের কস্ট টু কস্ট হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু আমাদের টিএসএল যেটাকে বলে ট্রেলিং স্টপ লস কিন্তু আমাদের হিট হয়েছে। আমরা আদারওয়াইজ আমাদের যদি এই জায়গায় মার্কেট যেত তাহলে কিন্তু আমরা টার্গেট পেতাম এবং বিগ টার্গেট পেতাম, যেটা 1:, কত কাইন্ড অফ 1:3.3.4। তো এই পেছনের লজিক কি ছিল, আমরা প্রিভিয়াস যে অ্যানালিসিস করেছিলাম যে মার্কেট যদি একটু উপরের দিকে যায় তাহলে কিন্তু ডে হাই প্রিভিয়াস ডে হাই যদি উপরে যায় তাহলে কিন্তু মার্কেট এই লেভেলটা অবধি যেতে পারে। তো মার্কেট ফার্স্ট ক্যান্ডেলে কি করেছে, মার্কেট একটা হিউজ একটা র্যালি দিয়েছে। তো আমরা অপেক্ষা করবো পুল ব্যাকের জন্য। তো মার্কেট কি করেছে, মার্কেট এখান থেকে আমরা ফিবোনাচি টেনেছিলাম, যে মার্কেট এক্স্যাক্টলি কি করেছে 0.5 0.61 লেভেল থেকে কিন্তু সাপোর্ট নিয়েছে এবং এটা একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল বানিয়েছে। এখান থেকে কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মার্কেট কাইন্ড অফ ফেল হয়ে গেছে। তো যাই হোক, সেটা তো পার্ট অফ দা গেম, কিছু করার নেই, ফেল হতেই পারে সেটা। তো আমরা আবার কালকের জন্য দেখবো যে আজকে নিফটি কি করেছে। আজকে আজকে নিফটি ডেলি ক্যান্ডেলে একটা কাইন্ড অফ ডোজি ক্যান্ডেল বানিয়েছে এবং কাল এখানে একটা কি ক্যান্ডেল বানিয়েছিল, হ্যামার ক্যান্ডেল বানিয়েছিল এবং আজকে কাইন্ড অফ একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল বানিয়েছে। তো মার্কেট আগামী দিনে কি করতে পারে, মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে চলছে। আমরা যদি দেখতে পারি এই যে একটা আমাদের যে রেড ক্যান্ডেলটা ছিল এর মধ্যে কিন্তু মার্কেট 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, এই 5 দিন কিন্তু মার্কেট কনসলিডেশন করছে। তো এর মধ্যে যতক্ষণ মার্কেট থাকবে এই লেভেলটা যেটা দেখতে পাচ্ছি 24,200 থেকে 23,800, এই লেভেলটার মধ্যে কিন্তু মার্কেট কাইন্ড অফ চপি হবে। ঠিক আছে, তাই এখানে কিন্তু অপশন সেলাররা কিন্তু এখানে কিন্তু তাদের যেটা ট্রায়াঙ্গেল যেটাকে বলে সেটা কিন্তু এখানে সেল করবে এবং প্রফিট করবে। তো আমাদের এখন নজরে রাখতে হবে যে যতক্ষণ না এই লেভেলটা ব্রেকআউট করে 24,200, আদারওয়াইজ 23,800, এই দুটো লেভেল যতক্ষণ না ব্রেকডাউন করছে ততক্ষণ কিন্তু আমরা উপরের দিকে কি নিচের দিকে কিন্তু মুভ ভালো পাবো না। ঠিক আছে, তো যাই হোক, কালকের জন্য আমাদের প্ল্যান কি থাকবে। তো আমাদের কোন দুটো লেভেল দাঁড়ালো, একটা হলো 24,200 আর একটা কি দাঁড়ালো 23,800। এই দুটো লেভেল আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং 75 মিনিটে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো কালকে যদি মার্কেট 24,200-র উপরে যদি যায় তাহলে কিন্তু মার্কেট একটা হিউজ র্যালি দেবে। কতটা র্যালি দেবে, কতটা, এই যে লেন্থ যতটা আছে এই লেন্থটা কিন্তু ততটা র্যালি দেবে, মানে মার্কেট 24,600 মানে প্রায় 300, 24,500 এই লেভেল অব্দি যেতে পারে কালকে যদি মার্কেট 24,200 কিংবা আগামী দিনে যদি 24,200-র উপরে যদি যায়। কেন, তার কারণ মার্কেট এইটা একটা রেজিস্ট্যান্স ছিল, মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছিল, দেন ব্রেকআউট করেছিল কিন্তু ব্রেকআউট ফেল করে দিয়েছে। আবার কিন্তু মার্কেট এখানে কিন্তু ব্রেকআউট রেজিস্ট্যান্স নিয়েছে এবং এখানে একটা ইভিনিং স্টার ক্যান্ডেল বানিয়ে কিন্তু নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো নেক্সট টাইম যখন এখানে কোনো বুলিশ ক্যান্ডেল বানাবে তখন কিন্তু মার্কেট একদম সোজা 24,500 24,600 কিন্তু আমাদের কিন্তু সোজা টার্গেট দেবে। ঠিক আছে, এবং সেটা একদিনে নয়, মানে ওভারঅল 1 থেকে 2 দিনে কিন্তু মার্কেটটা টার্গেট দেবে। তো আমরা যদি 30 মিনিট দেখি মার্কেটের সাপোর্ট কোথায় পাবো, মার্কেটের 24,000 কিন্তু আমাদের সাপোর্ট লেভেল হিসাবে কাজ করবে আর রেজিস্ট্যান্স কোথায় পাবো 24,200 কিন্তু আমাদের ওভারঅল রেজিস্ট্যান্স জানাবে। ঠিক আছে, তো কালকের জন্য আমাদের প্ল্যান থাকবে, সিম্পল প্ল্যান থাকবে। মার্কেটে আজকে এটা ওপেন ছিল আর এটা হচ্ছে ক্লোজ। ঠিক আছে, তো মার্কেট কি আছে কাইন্ড অফ পজিটিভ আছে। তো আমাদের যতক্ষণ না মার্কেট এর যে 50% লেভেলটা থাকছে, মানে এই 24,000, এই যে আজকের যে লো, এই লেভেলটা যতক্ষণ না ব্রেকডাউন করছে ততক্ষণ আমরা আপসাইডের জন্য প্ল্যান করবো। তার কারণ কি, মার্কেট কিন্তু স্ট্রাকচার কিন্তু বুলিশ। মার্কেট যদি আমরা প্রিভিয়াস দেখি তো মার্কেট এখান থেকে কিন্তু একটা বুলিশ মুভমেন্ট দিয়েছে, এখান থেকে বুলিশ দিয়েছে, আবার এখান থেকে কিন্তু বুলিশ চলছে। অর্থাৎ মার্কেটের স্ট্রাকচার কিন্তু এখন আমাদের বুলিশ আছে, অর্থাৎ আমাদেরকে বুলিশ সাইডেই ট্রেড নিতে হবে। তো কালকের জন্য আমরা এখানে কি দেখবো, মার্কেট যদি কোন লেভেলটা, এই লেভেলটা মার্কেট যদি গ্যাপ ডাউন খুলে তাহলে কিন্তু আমাদের এই লেভেলটা কিন্তু আবার আসতে পারে। আর যদি গ্যাপ আপ খুলে 24,160 24,200-র উপরে যদি কি বললাম 24,200-র উপরে যদি যায় তাহলে কিন্তু একটা হিউজ র্যালি দেবে। আদারওয়াইজ কিন্তু মার্কেট এখানে কিন্তু সাইড ওয়েজ থাকতে পারে। ঠিক আছে, তো আমাদের প্ল্যান এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
ধন্যবাদ।